বলি লড়াই 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 হবে। বকেয়া ডিএর দাবিতে আরামবাগের সরকারি কর্মীদের বিক্ষোভ, মহকুমা শাসকের দপ্তরের সামনে মিছিল, সংগ্রামী যৌথ মঞ্চে। প্রাপ্য বকেয়া ডিএর দাবিতে আবারও পথে নামলেন সরকারি কর্মীরা। শুক্রবার হুগলি জেলার আরামবাগে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বানে ধর্মঘট সফল করতে মহকুমা কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মিছিল সংগঠিত হয়। এদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা মিছিলে অংশ নেন। আরামবাগ মহকুমা শাসকের দপ্তরের সামনে জড়ো হয়ে মাইকে স্লোগান তুলে নিজেদের দাবি স্পষ্টভাবে তুলে ধরেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের দাবিগুলোর মধ্যে ছিল সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অবিলম্বে বকেয়া ডিএ প্রদান, যোগ্য অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 6 লক্ষ শূন্য পদে স্বচ্ছ স্থায়ী নিয়োগ, পাশাপাশি বিভিন্ন দপ্তরে ডিটেলমেন্ট এবং প্রতিহিংসামূলক বদলি বন্ধ করার দাবি। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রাপ্য বকেয়া ডিএ না পাওয়ায় সরকারি কর্মীদের মধ্যেই চরম অসন্তোষ তৈরি হয়েছে। সেই ক্ষোভ থেকেই এদিন আরামবাগ মহকুমা শাসকের দপ্তরের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের হুগলি জেলার কনভেনার নবকুমার ধারা, পান্না খান, নিখিলবঙ্গ শিক্ষক সমিতির মহকুমা সভাপতি অসিত মালিক, শিক্ষক অঞ্জন ঘোষ, শিক্ষিকা শম্পা দত্ত সহ বিভিন্ন সরকারি সংগঠনের প্রতিনিধিরা। প্রথমেই আমি যেটা বলতে চাই, আমি কোনো রাজনৈতিক দল থেকে আসিনি। আমি একজন স্কুল শিক্ষিকা। আমাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার জন্য এখানে আজকে জড়ো হয়েছি আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকারা। বিগত বেশ কয়েক বছর ধরে আমরা বকেয়া ডিএ পাইনি। সেই ডিএর জন্য আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছি, সেখানে আমাদের জিতেওছি। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ডিভাইড রুল হয়ে গেছে, অর্থাৎ সরকারি কর্মচারীদের জন্য উনি যদিও বা ব্যবস্থা করছেন, কিন্তু আমাদের শিক্ষক শিক্ষিকা, পঞ্চায়েত কর্মী এবং মিউনিসিপ্যালিটি কর্মীদের জন্য উনি কিছু ব্যবস্থা করছেন না বা কোনো চিন্তাভাবনাও করছেন না। এর প্রতিবাদে আজকে আমরা এখানে জড়ো হয়েছি। এটা ছাড়াও আমাদের আরও অনেক বিষয় আছে। 2016 আজকে অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীবৃন্দরা তারা আজকে চাকরি হারা, তাদের এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। বিগত 7-8 বছর 9 বছর চাকরি করার পরেও তাদের কোনো ব্যবস্থা হয়নি। বর্তমানে কোনো নিয়োগ নেই, সব চুক্তিভিত্তিক নিয়োগ। এইসবের প্রতিবাদে আজকে আমাদের এখানে জড়ো হওয়া। দীর্ঘদিন ধরে আমাদের পাওনা গন্ডা দিচ্ছে না, কমিয়ে রাখছে। আর এই গভর্নমেন্টের যা ক্যারেক্টার সেটাই প্রকাশ পাচ্ছে। তারা কর্মচারীদের টাকাগুলো না দিয়ে তারা অন্যান্য জায়গায় যে ব্যয় করবে সেই ভোটও রাজনীতি করে যাচ্ছে, যার ফলে আমাদের টাকাগুলো আসছে না। এখন এরা দেশের সুপ্রিম কোর্টকেও মানে না, সেই জন্য এবারের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। দেশের সংবিধান রায় দিয়েছে সুপ্রিম কোর্ট যে কর্মচারীদের ডিএ অধিকার, সেই অধিকার এবং তারা বলেও দিয়েছে কিভাবে দিতে হবে। এই সরকার এটা চালাকি করছে যাতে না দিতে হয়। সেই জন্যই এখন রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সরকারি কর্মচারীরা, শিক্ষক, অশিক্ষক এবং যারা রিটায়ার করেছেন, পেনশনভোগী সকলেই রাস্তায় নেমে তাদের যে প্রতি মাসে তাদের যে প্রায় 20-22%, প্রায় এখন তো 40%, 36% ডিএ তফাৎ, এই ডিএ তারা যাতে বুঝে পায় সেই জন্য বকেয়া ডিএর দাবিতে আমাদের মামলা চলছিল। সেই মামলা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে শিক্ষক কর্মচারী সহ সকলকে যে বকেয়া ডিএর যে 25% মানে ইমিডিয়েটলি সেটা মিটিয়ে দিতে হবে। কিন্তু সরকারের পক্ষ থেকে সেই সদিচ্ছা আমরা দেখছি না। উল্টে সরকার কর্মচারীর অধিকারকে হরণ করার জন্য মডিফিকেশান অ্যাপ্লিকেশান সুপ্রিম কোর্টে দায়ের করেছে। আমরা এই সমগ্র সরকারের এই যে মনোভাব, এই মনোভাবকে আমরা ধিক্কার জানাচ্ছি এবং কর্মচারীর অধিকার, শ্রমিক শ্রেণীর অধিকারকে আমরা আদায় করার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি। আমরা বুঝে নিয়েছি এই রাস্তাই আমাদেরকে রাস্তা দেখাবে, আমরা আমাদের অধিকার সুনিশ্চিত করতে পারব। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ।
কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে।